ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক মিলিত হয়েছে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে। চট্টগ্রাম থেকে ঢাকা রুটের গাড়িগুলো যাতে সরাসরি ঢাকা সিলেট মহাসড়কে যেতে পারে সেজন্য এই সার্কুলার রোডটি তৈরি হয় ১ বছর আগে। কিন্তু সার্কুলার রোড চালু না হওয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ও সিলেট থেকে ঢাকাগামী গাড়িগুলো দীর্ঘ সময় থেমে থাকতে হচ্ছে সিগন্যালে। এতে তৈরি হচ্ছে যানজট। ট্রাফিক পুলিশ বলছে সিগন্যাল বেশি হওয়ায় যানবাহন নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় তাদের। সার্কুলার রোডটি চালু হলে ঢাকা চট্টগ্রাম রুটের গাড়িগুলোকে সিগন্যালে পড়তে হবে না আর। সিগন্যালও ৬টি থেকে নেমে আসবে ২টিতে। ঢাকা সিলেট মহাসড়কের উপরে যে চাপটা তৈরি হচ্ছে সেই চাপটা রাস্তাটা চালু হওয়ার ফলে আমার ধারণা অন্তত 40% কমিয়ে আনা সম্ভব হবে। সড়ক ও জনপথের সাথে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করে যাচ্ছি যে দয়া করে আপনারা এই রাস্তাটা চালু করে দেন। এটা আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় যুগান্তকারী একটা ইতিবাচক প্রভাব ফেলবে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সড়কটির কয়েকটি জায়গায় সরু হওয়ায় যানবাহন চালানো সম্ভব হচ্ছে না। সড়কটি প্রশস্ত করতে জমি অধিগ্রহণের কাজ চলছে। সার্কুলার রোড চালু হওয়ার কথা ছিল, সেটা চালু হয়নি কারণ সেখানে যথেষ্ট পরিমাণ জমি নেই। আরও 1783 একর জমির প্রয়োজন। সেই জমি অধিগ্রহণের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং প্রশাসনিক অনুমোদনও প্রসেসে রয়েছে। কাঁচপুর সেতুর পশ্চিম প্রান্তেও এরকম সার্কুলার সড়ক রয়েছে। সিগন্যাল ছাড়াই চলাচল করতে পারছে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী গাড়িগুলো। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।